প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব ৮২-তে আপনাকে স্বাগত। লক্ষ্য করুন, এখানে বাংলায় ছোট্ট একটি অংশ লেখা আছে, অনেক ছোট বাক্য কিন্তু জটিল। কিভাবে জটিল? চলুন আমরা প্রথমত একটু দেখে নিতে পারি। আমি সেখানে যাব। যদি বলতাম আমি সেখানে যাব, সিম্পলি লিখতে পারতাম আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। কিন্তু সমস্যাটা হলো এখানে ই যুক্ত করা হয়েছে। আমি মানে আমাকে জোর দেয়া হয়েছে। আমি যাব। রহিম কাজটি করবে। আচ্ছা, এখানেও কিন্তু আমরা যদি বলতাম রহিম কাজটি করবে, তো রহিম উইল ডু দ্য ওয়ার্ক। বাট সমস্যাটা হলো রহিম ই এই জাতীয় বাক্যগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? বা অনেক সময় আমরা লক্ষ্য করি, দেখুন, আমাদের ভুলগুলোই তাকে বিব্রত করেছিল। তার মানে লক্ষ্য করুন, এখানে ভুলগুলো হলে ঠিক ছিল, বাট আমাদের ভুলগুলোই। আবার দেখুন, আমাদের দেশের ভিত্তিই হলো মুক্তিযুদ্ধ। ভিত্তি ই। আবার লক্ষ্য করুন, আমাদের যে প্রাণ সঞ্চার, আমাদের ডুবায়, মারে, আবারও মানে চুবানি দিয়ে উপরে উঠায় রাজনীতি। রাজনীতিই হলো আমাদের দেশের মূল চালিকা শক্তি। But not for ordinary citizens, for some, or specific group of people. Whatever, আমরা এদিকে না যাই। আমরা মূলত এখানে দেখার চেষ্টা করি যে এই জাতীয় বাক্যগুলোকে আমরা কিভাবে করতে পারি। আমরা ২ ভাবে করতে পারি। তবে কিছু ক্ষেত্রে এখন যে নিয়মটা বলে দিচ্ছি এটাই হবে। লাইক আমি সেখানে যাব। যখন এরকম জোর দেয়া হবে, ই ব্যাপারটা আসবে, তখন আপনি ইট ইজ এর সাহায্যটা নিতে পারেন। আচ্ছা, ইট ইজ, আমি, ইট ইজ, এরপরে আমরা এই ফর্মটি বসাই দেব। ইট ইজ। এরপর আমি এর ইংরেজি কি? আমি এর ইংরেজি আমরা লিখি কি? সাবজেক্টিভ ফর্ম আই। ইট ইজ আই। এরপরে এই প্রোনাউনকে বোঝানোর জন্য আমরা একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। সেটা কি? রিলেটিভ প্রোনাউন ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ব্যবহার করতে পারি। এরপরে এই বাকি যে অংশটুকু আছে বসিয়ে দেব। তার মানে এই আমি লিখতে গিয়ে আমাদের এই কষ্ট করতে হলো। তা এখন আমরা ভার্বটা বসায় দিব ফিউচার সিম্পল এ। কারণ এখন আমরা বসায় দিতে পারি যে উইল গো, সেখানে ইংরেজিটা আমরা দিয়ে বসায় দিতে পারি। এত কথা বলার প্রয়োজন ছিল না, জাস্ট লিখলেই হইতো। আচ্ছা, আ ইট ইস আই অ্যান্ড হু উইল গো দেয়ার? আচ্ছা, আমরা সাধারণত লিঙ্কিং ভার্ব, am is আর was আর এরকম বেশ কিছু ব্যাপার আছে। এরপরে আমরা সিম্পলি কি ব্যবহার করি? আ সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউন ফর্ম ব্যবহার করতে পারি। বাট এইখানে আরেকটি ব্যাপার আছে। তা হলো কিছু সময় আমরা স্পেসিফিকলি লক্ষ্য করব যে এই জোর দিতে গিয়ে ই এর জন্য আমরা ইট ইজ প্রেজেন্ট সেন্সে আর ইট ওয়াজ পাস্ট সেন্সে ব্যবহার করব। সিম্পলি হয়ে যাবে। আচ্ছা, রহিম কাজটি করেছে। আসলে রহিম যাদের নাম এরা বিপদেই আছে। সবকিছু রহিম, করিম, জব্বার, বরকত এরাই করে। এরপর আমরা দেখতে পারি তাহলে ইট ইজ রহিম। মানে রহিম ই। এখন আমরা এই যে রিলেটিভ প্রোনাউন আবার বরাবরের মতো দিব। তাহলে রহিম হু উইল ডু দ্য ওয়ার্ক। রহিমই কাজটি করবে। তার মানে আমরা রহিম এই এর জন্য কত কিছু লিখলাম এই পর্যন্ত অংশটা। বাট আমরা চাইলেই কিন্তু এই অংশটা ছাড়া, এই অংশটা ছাড়াই করে দিতে পারি, কত সুন্দর। বাট প্রেক্ষাপট ভিন্ন, তাই না? একই রকম ভাবে আপনি কিন্তু এটাও বলতে পারেন, আমাদের ভুলগুলোই তাকে বিরক্ত করেছিল। দেখুন, আমাদের ভুল our faults, but here you see আমাদের ভুলগুলোই। এই ক্ষেত্রেও আপনি ওই যে বললাম, পাঁচটার ক্ষেত্রে একটু জোর দেওয়ার জন্য ইট ওয়াজ ব্যবহার করবেন, ইট ওয়াজ। এরপর আমাদের ভুল আওয়ার্স, our faults, ওকে, our mistakes, আ যেইগুলো। এখন এইটার জন্য আবার রিলেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করব দ্যাট, আ অথবা আপনি হুইচ ব্যবহার করতে পারেন। তার মানে এই রিলেটিভ প্রোনাউনটা নির্ভর করবে এই নাউনটি ব্যক্তি নাকি বস্তু। যদি ব্যক্তি হয় তাহলে হু, আর যদি দেখেন আপনি বস্তু বা অন্য কোনো ব্যাপার বা অন্য কোনো ধরা-ছোঁয়া যায় না এই জাতীয় ব্যাপার, তাহলে হুইচ অথবা দ্যাট ব্যবহার করতে পারেন। আর যদি জায়গা নির্দেশ করে তাহলে ওয়্যার ব্যবহার হবে। তার মানে এটা নির্ভর করছে টোটালি নাউনটা কোন সেন্সে অর্থ দিচ্ছে। How false you can use here that, a relative pronoun that confused him, মানে তাকে বিব্রত করেছিল, বিরক্ত করেছিল। একই রকমভাবে আপনি বলতে পারেন, আমাদের দেশের ভিত্তিই হলো মুক্তিযুদ্ধ। পারবেন না? আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম এই কাজগুলোকে আপনারা ২ ভাবে করতে পারেন। আ সেই ধারাবাহিকতায় ডেফিনিটলি ইউ আ ক্যান ডু ইট লাইক এইভাবে যে আমরা এভাবে করতে পারি। আচ্ছা, জাস্ট আই এম ফিক্সিং, ইয়া মেড এ না, ঠিক আছে। দ্য ভেরি, ভেরি ফাউন্ডেশন। এখন বলতে পারেন এখানে ইট ইস দিলে কিছু সমস্যা হবে? না, সমস্যা হবে না।
বাট এইটা আরো বেশি চমৎকার যে এই ক্ষেত্রে এটা দেওয়া যাচ্ছে যে আমাদের ভিত্তি, বুঝতে পারছেন? The very foundation এরপরে কি? Of our nation. Of our nation what? Is the liberation war, right? Liberation war. এই তো হয়ে গেল। তার মানে মুক্তিযুদ্ধই হলো আমাদের ভিত্তি। ওকে। এখন আমরা কেন ভেরি ব্যবহার করেছি? যখন আপনি পত্রিকা পড়তে যাবেন প্রায় সময় লক্ষ্য করবেন যে ভেরি দিয়ে শব্দ আছে। এটা অনেকটা জোর দেওয়ার জন্য। যে আমাদের ভিত্তি, আচ্ছা? আমাদের ভিত্তিই হলো এই গ্রেট লিবারেশন ওয়ার। আমেরিকা তাহলে এইটা কি আপনি পারবেন না? আচ্ছা, এটা কি আপনি ভেরি দিয়ে করবেন? না ইট ইস দিয়ে করবেন? অ্যাজ ইউ লাইক। ওকে? Um, and you don't get it easily, okay? Leave comments and also mentioning, oh, you're not getting my words and what exactly I presented in front of you. Let me know. And that is why I'm requesting you comment and also make my class interactive. And you ask me many questions, and I will try my best to respond to your questions, inshallah. Whatever I know, and using that, I will try my best. Okay, and that is why, and always I'm requesting you. And even also hit the press button, like, comment, share, and even let your senior, junior, or senior, junior brothers, sisters, and relatives know about my channel. And oh, yeah, you are getting something watching from watching my videos. Okay. In this way, and one day my channel will what? And you know what? Thank you so much. আপনারা আশা করছি যে এই জাতীয় বাক্যগুলোকে বলে দিতে পারবেন। তাহলে এইটা আপনি কি দিয়ে করবেন? আপনি চাইলে এভাবে করতে পারেন। তবে কিছু, কিছু ক্ষেত্রে সবগুলো ভেরি দিয়ে করাটা সম্ভব হয় না। যেমন এই যে এই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে হ্যাঁ, আপনি করতে যাবেন বাট it will be complicated. Someone maybe will not be able to get it. What exactly you have written or what exactly you will write. ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। জাস্ট এটা ছিল একেবারে ওয়ান শট ভিডিও। মেবি দেয়ার may be mistake here. Just take it easy. And one short video, there is no part for editing. Yeah. Okay. That's great. And thank you so much for watching the videos.